শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদির সভায় ভিড় জমতে শুরু হয় সকাল থেকেই। জেলা থেকে কলকাতা বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের মাঠের দিকে রওনা দিয়েছিলেন সকাল সকাল। কেউ ট্রেনে চেপে হাওড়া শিয়ালদহ স্টেশনে নেমে সভা মাঠের দিকে রওনা দেন, কেউ বা দলের দেওয়া বাসে চড়েন। গন্তব্য ব্রিগেড। দূর দূরান্ত থেকে আসা কর্মী সমর্থকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা হয় দলের তরফেই। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি। শিয়ালদহ স্টেশনে কর্মী সমর্থকদের খাবার পরিবেশন করতে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও। ব্রিগেডের আশেপাশে দাঁড়িয়ে থাকা বাসের পাশে গাছের ছায়ায় রান্না করার ছবিও দেখা গেছে এদিন। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার জোগাড় করেই চলেছে রান্না। দূর দূরান্ত থেকে বাসে চেপে আসা কর্মী সমর্থকদের জন্য রান্না করে দুপুরের খাওয়ার বন্দোবস্তও করা হয়। সেখানে অবশ্য মেনু ছিল নিজেদের ঠিক করা, কোথাও খিচুড়ি, কোথাও ভাত, ডাল, সবজি, ডিম। কোনো বাসে আসা বিজেপি সমর্থকদের আবার রাস্তায় বিরিয়ানি খেতেও দেখা যায়। তবে ময়দানে যে চিকেন প্যাটিস নিয়ে বিতর্ক উঠেছিল কয়েক মাস আগেই, এবার মোদির ব্রিগেডে দেখা মিলল প্যাটিস বিক্রেতারও। ভেজ প্যাটিস ও চিকেন প্যাটিস নিয়েই মাঠের ধারে দেখা মিলল বিক্রেতার। জানালেন শুধু ভেজ প্যাটিস নয়, মেনুতে রয়েছে চিকেন প্যাটিসও। ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস। এর আগে চিকেন প্যাটিস বিক্রি করতে সে ব্রিগেডের সভাতে ঝামেলা হয়েছিল, তারপরে চিকেন প্যাটিস বিক্রি করছে। মাঠে বিক্রি করে মারো মেশিন মাঠে। শুধু খাওয়া দাওয়া নয়, ময়দানের আশেপাশে এদিন ঘুগনি, ডিম পাউরুটির ছোট ছোট দোকানের পাশে ছিল জামা কাপড়ের দোকানও। মিলেছে শাড়ি, জামা, টি শার্টও। সেই সব দোকানগুলোতেও ভিড় মন্দ হয়নি। সব মিলিয়ে মোদির ব্রিগেডে কর্মী সমর্থকরা রথও দেখেছেন, আবার কলাও বেচেছেন বলেই মত বিশ্লেষকদের। কলকাতা টিভি।